যখন কোন মুমিনের ইন্তেকাল হয়, যখন কোন মুমিন ইন্তেকাল করে, যখন কোন মুমিন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যায়, ওই সময় আসমান জমিন ওই মুমিনের জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে দুইটা দরজা রয়েছে, এক দরজা দিয়ে মুমিনের ইবাদত আসমানে ওঠে, আর এক দরজা দিয়ে মুমিনের জন্য আসমান থেকে রিজিক নামে। যখন ওই মুমিনের ইন্তেকাল হয়ে যায়, তখন আসমানের ওই দুই দরজাকে বন্ধ করে দেওয়া হয়। যেই দরজা দিয়ে রিজিক নামতো সেটাও বন্ধ হয়ে যায়, এবং যে দরজা দিয়ে তার আমল উপরে উঠতো সেটাও বন্ধ হয়ে যায়। তখন ওই দুই দরজা আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তোমার নেককার বান্দা কোথায়? আজকে তার আমল তো উপরে উঠতেছে না, তার কি হয়েছে, সে কোথায়? অপর দরজা বলতে থাকে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা কোথায় যার জন্য তুমি আসমান থেকে রিজিক পাঠাতে, আজকে তো রিজিক পাঠাচ্ছ না, তার কি হলো? এভাবে আসমানের দুই দরজা কাঁদতে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনও ওই মুমিনের বিরহে কাঁদতে থাকে। জমিন একথা বলে কাঁদে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা কোথায়, যেই নেককার বান্দা আমার পিঠের উপর চলাফেরা করত, যেই নেককার বান্দা আমার বুকে সিজদা দিত, আজকে তো আমি তাকে দেখতে পাচ্ছি না, আজকে তো আমার বুকে সে মাথা ঠেকাচ্ছে না, আজকে তো সে তোমাকে সিজদা করতে পারছে না, কোথায় গেল সে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জমিন এভাবে একজন মুমিনের ইন্তেকালে 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। কতদিন? 40 দিন কাঁদতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين
خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি কোরআন কারীমের সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যখন প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যু আসবে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত যখন প্রত্যেকের কাছে মৃত্যু আসে ক্বালা রাব্বিরজিউন তখন তারা বলতে থাকে আল্লাহ আমাকে ফিরিয়ে দিন আমাকে একটু সুযোগ দিন বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর নাফরমানি করেছে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেওয়ার পরেও সুযোগকে কাজে লাগায় নাই ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে সুযোগ কামনা বেশি করবে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দিন আপনি আমাদেরকে সম্পদ দিয়েছিলেন সম্পদের সঠিক ব্যবহার করিনি এখন সম্পদের সঠিক ব্যবহার করব কেউ বলবে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার সঠিক ব্যবহার করিনি আমাদেরকে সুযোগ দিন আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করব কেউ বলবে আল্লাহ আপনি আমাকে সন্তান সন্ততি দিয়েছিলেন সন্তান সন্ততিদের হক যথাযথভাবে আদায় করতে পারিনি বা করিনি আপনি আমাদেরকে সুযোগ দিন এখন আমরা সন্তানদের হক আদায় করব এভাবে এক এক ব্যক্তি এক এক ভাবে আল্লাহর কাছে সুযোগ চাবে কিন্তু কাউকে সুযোগ দেওয়া হবে আল্লাহ বলেন কাল্লা না কিছুতেই তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা বান্দা তুমি যে কথা বলেছো আল্লাহ আমাকে সুযোগ দিন এটা শুধু কথার কথা বাস্তবিক পক্ষে তোমার অন্তরে যদি এ কথা থাকতো সুযোগ পেলে তুমি আমার হুকুম পালন করতে সুযোগ পেলে আমি যেভাবে বলেছি সেভাবে তুমি চলতে এটা যদি তোমার বাস্তবিক মনের অবস্থা হতো তাহলে এতদিন দীর্ঘ সময় তোমাকে দেওয়া হয়েছিল কেন তুমি সেই সময়ের কদর করনি এটা বলবেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার জীবনকে তুমি গনিমত মনে করো তোমার কাছে মৃত্যু আসার আগে যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে ওই সময় তার আর কোনো কিছু করার সুযোগ থাকবে না চাইলেও কোনো কিছু করতে পারবে না বিগত দিনে কেউ করতে পারেনি সামনেও কেউ করতে পারবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছেন এই হায়াতকে গনিমত মনে করো হায়াতকে গনিমত মনে করে তোমার রবের হুকুমে সময় অতিবাহিত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন কোন ব্যক্তি যদি নেক আমল করে তার প্রতিদান সে পাবে খারাপ কাজ করলে খারাপ পরিণতি তাকে ভোগ করতে হবে একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি
ওমান আসাআ ফাআলাইহা। যে সমস্ত ব্যক্তিরা নেক কাজ করবে ওই সমস্ত ব্যক্তিরা এই নেক কাজের সুফল পাবে, আর যে সমস্ত ব্যক্তিরা খারাপ কাজ করবে এই খারাপ কাজের খারাপ পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। একই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে বলেছে। কোথাও এভাবে বলেছে, কিছু কিছু গুনাহ এমন আছে যেই গুনাহ যদি কেউ করে ওই গুনাহ করার কারণে সরাসরি আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিতে থাকে, এমন কি পৃথিবীর সমস্ত মাখলুক অভিশাপ দিতে থাকে। এক হাদিসের মধ্যে আছে, একজন মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সে যদি নেককার হয় তখন এই জমিন তাকে বলতে থাকে, পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা চলাফেরা করছে সমস্ত ব্যক্তিদের মধ্যে তুমি আমার কাছে প্রিয়, আজকে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পাবে। আর যদি কোনো খারাপ ব্যক্তিকে দাফন করা হয় তখন এই জমিন তাকে উত্তর দিতে থাকে, পৃথিবীতে যারা বসবাস করেছে চলাফেরা করেছে এদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম তুমি আমার কাছে, আজকে তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে জমিন ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেয়, আল্লাহর রাসূল এভাবে হাত এক হাতের মধ্যে আরেক হাত ঢুকিয়ে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বলেন, এভাবে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল অপরাধের কারণে যেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ আসে, একই ভাবে অপরাধের কারণে জমিনও তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, জমিনও তাকে অভিশাপ দিতে থাকে। এর বিপরীতে যদি ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করলে যে হাদিস শোনার আমি হাদিসের মধ্যেই আছে, জমিন বলতে থাকে আমার ভালো ব্যবহার তুমি দেখতে পাবে, জমিন প্রশস্ত হয়ে যায়, কবর সম্প্রসারিত হয়ে যায়, সম্প্রসারিত হয়ে নবী বলেন তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যায় এবং জান্নাত থেকে জান্নাতের হাওয়া তার কবরে আসতে থাকে, জান্নাত থেকে জান্নাতের প্রসাদ তার কবরে পাঠানো হয়, জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত বিভিন্ন উপহার তার কবরে পাঠানো হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ বলেন অপরাধী যারা হয় তাদের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন এই অপরাধীদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। অপরাধীরা যখন ইন্তেকাল করে তখন আসমান জমিন তাদের বিরহে কাঁদে না, তাদের বেদনায় কাঁদে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বিপরীতে যখন কোনো মুমিনের ইন্তেকাল হয়, যখন কোনো মুমিন ইন্তেকাল করে, যখন কোনো মুমিন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যায়, ওই সময় আসমান জমিন ওই মুমিনের জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানে দুইটা দরজা রয়েছে, এক দরজা দিয়ে মুমিনের ইবাদত আসমানে ওঠে, আরেক দরজা দিয়ে মুমিনের জন্য আসমান থেকে রিজিক নামে। যখন ওই মুমিনের ইন্তেকাল হয়ে যায় তখন আসমানের ওই দুই দরজাকে বন্ধ করে দেওয়া হয়, যেই দরজা দিয়ে রিজিক নামতো সেটাও বন্ধ হয়ে যায় এবং যে দরজা দিয়ে তার আমল উপরে উঠতো সেটাও বন্ধ হয়ে যায়। তখন ওই দুই দরজা আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তোমার নেককার বান্দা কোথায়? আজকে তার আমল তো উপরে উঠতেছে না, তার কি হয়েছে, সে কোথায়? অপর দরজা বলতে থাকে আল্লাহ তোমার ওই নেককার বান্দা কোথায়
যার জন্য তুমি আসমান থেকে রিজিক পাঠাতে, আজকে তো রিজিক পাঠাচ্ছ না, তার কি হলো? এভাবে আসমানের দুই দরজা কাঁপতে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনও ওই মুমিনের বিরহে কাঁপতে থাকে। জমিন একথা বলে কাঁদে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা কোথায়, যেই নেককার বান্দা আমার পিঠের উপর চলাফেরা করত, যেই নেককার বান্দা আমার বুকে সিজদা দিত, আজকে তো আমি তাকে দেখতে পাচ্ছি না, আজকে তো আমার বুকে সে মাথা ঠেকাচ্ছে না, আজকে তো সে তোমাকে সিজদা করতে পারছে না, কোথায় গেল সে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জমিন এভাবে একজন মুমিনের ইন্তেকালে 40 দিন পর্যন্ত কাঁপতে থাকে। কতদিন? 40 দিন কাঁপতে থাকে। আর যদি মুমিন না হয় তাহলে এই জমিনেই ওই ব্যক্তিকে বদদুয়া দিতে থাকে। এজন্য রব্বে কারীম বলেন, বান্দা তোমার মৃত্যুর সময় যে তুমি বলবে, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি ভালো কাজ করব, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি ধন সম্পদের হক আদায় করব, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি সন্তানদের হক আদায় করব, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি আমার স্ত্রীর উপর জুলুম করব না, এভাবে যে বলবা, এই বলায় কোনো কাজে আসবে না, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এটা তোমাদের মৌখিক কথা, আল্লাহ আমাকে সুযোগ দাও আমরা ভালো হয়ে যাব, এটা তোমাদের মৌখিক দাবি। বাস্তবিক পক্ষে তোমরা ভালো হওয়ার ছিলে না। যদি তোমরা ভালো হওয়ার থাকতে তাহলে এত লম্বা সময় পাওয়ার পরে তোমরা ভালো হয়ে যেতে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আরে তোমরা যে সময় চেয়েছো আর তো সময় দেওয়া হবে না, এখন তোমাদের সামনে রয়েছে বারযাখ, একেবারে কিয়ামত পর্যন্ত, তোমাদেরকে কবর থেকে উত্থান করা পর্যন্ত, পুনরুত্থিত পর্যন্ত তোমাদের সামনে রয়েছে বারযাখ, আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। এরপরে রব্বে কারীম বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন পুনরুত্থানের সময় হবে, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সবাই যখন একটা মাঠে উঠবে, হাসরের মাঠ বলে আমরা চিনি, হাসর বলা হয় পুনরুত্থানকে, ওই পুনরুত্থানের জন্য যেই মাঠে আমরা সমবেত হব, রব্বে কারীম বলেন, ফালা আনসাবা বাইনাহুম, সেদিন তাদের পরস্পরের মাঝে কোনো সম্পর্ক থাকবে না, ওয়ালা ইয়াতাসাআলুন, এবং তারা কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কেউ কারো খোঁজ খবর নেওয়ার সুযোগ পাবে না, কেউ কাউকে এই কথাও বলার সুযোগ পাবে না, তুমি এখন বিপদে আছো নাকি ভালো আছো, তোমার অবস্থা কেমন, তুমি ভালো স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছ নাকি আমার মতো বিপদে বিভোর, এই কথা বলার সুযোগও সেদিন দেওয়া হবে না। রব্বে কারীম এরপরে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন আল্লাহ তাআলা তাদের আমলনামাকে ওজন করবেন, আল্লাহ তাআলা তাদের আমলের হিসাব করবেন, আমলের হিসাব করার পরে সেদিন যাদের আমলনামা ভারী হবে, যাদের আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ বলেন তারাই সফল। যাদের আমলের পাল্লা ভারী তারা কি সফল। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের আমলের পাল্লা ভারী হবে না, বরং যাদের আমলের পাল্লা হালকা হবে, যাদের আমলের পাল্লা ওজনে কম হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, ফি জাহান্নাম খালিদুন, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। যারা আমল ঠিকমতো করে নাই, আমল না নিয়ে আল্লাহর দরবারে উঠেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তাদের অবস্থান কোথায়? জাহান্নামে। খালিদুন মানে চিরস্থায়ী। এই চিরস্থায়ী দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত ব্যক্তিরা খারাপ কাজের সাথে সাথে ঈমান হারা হয়ে গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে।
আর যারা খারাপ কাজ করেছে কিন্তু ঈমান হারা হয় নাই, ওই সমস্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী না। অনেক সময় আমরা মনে করি আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান কি আর যাওয়ার মতো? ঈমান তো একেবারে লোহার মতো শক্ত, এটা আর ভাঙবে না। আমাদের অনেকের ধারণা এমন। আসলে কি এমন? ঈমান ভাঙে না। ঈমান ভাঙের কারণ আলোচনা আমি অনেক সময় করেছি, বিভিন্ন আলোচনার মাঝে মাঝেও আমি আপনাদেরকে বলেছি ঈমান সবসময় মানুষের সাথে থেকে এমন না, বরং কিছু কিছু কাজ এমন রয়েছে যেই কাজের কারণে তার অজান্তেও সে কাফের হয়ে যায়। সে নিজেকে মনে করে মুমিন, সে নিজেকে মনে করে মুসলিম, কিন্তু আসলে সে মুসলিম না, কারণ ঈমান ভঙ্গের কারণ তার মধ্যে পাওয়া গিয়েছে। কোন ব্যক্তির মধ্যে ঈমান ভঙ্গের কারণ যদি পাওয়া যায়, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। কারণ জান্নাত ঈমানদারদের জায়গা, সেখানে কোনো বেঈমান যেতে পারে না। জান্নাত মুসলিমদের জায়গা, সেখানে কোনো অমুসলিম কাফের যেতে পারবে না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা নেক কাজ করবে, ভালো কাজ করবে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। তার মানে কোন কাফেরও যদি ভালো কাজ করে ঈমান না থাকে, তার জন্য এই পুরস্কার নেই। কাফেররা ভালো কাজ করে না? আরে কাফেররা দান সদকা করে তো, কাফেররা সমাজ সেবার কাজে আগে আসে তো, কাফেররা রাস্তাঘাট তৈরিতে টাকা পয়সা দেয় তো, দেয় না? দেয়। কিন্তু আল্লাহ বলেন যেহেতু তার ঈমান নাই, তার জন্য এই পুরস্কার নাই। পুরস্কার হলো যারা নেক কাজ করবে ঈমানের সাথে, তাদের জন্য। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরস্কার তো হলো ওই ব্যক্তির জন্য দুই ধরনের পুরস্কার। যে সমস্ত নারী এবং পুরুষেরা ঈমানের সাথে নেক কাজ করবে, একটা পুরস্কার হলো তাদের দুনিয়ায় কোনো সমস্যা থাকবে না, তাদেরকে দুনিয়াতে আমি উত্তম জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ কি করবেন? দুনিয়াতে উত্তম জীবন দান করবেন যারা ঈমানের সাথে ভালো কাজ করবে। অনেক সময় আমরা চিন্তা করি আমরা তো ঈমানদারও দেখি নিজেদেরকে, আবার ভালো কাজও করি, কিন্তু উত্তম জীবন তো আমাদের নেই। আমরা তো বিভিন্ন পেরেশানিতে জর্জরিত। এরকম আমরা হই না অনেক সময়? তাহলে আল্লাহর কোরআন বলতেছে যে সমস্ত নারী এবং পুরুষেরা নেক কাজ করবে ঈমানের সাথে, তাদেরকে আমি উত্তম জীবন দেব। কিন্তু আমরা নিজেদেরকে দাবি করি আমরা ঈমানদার, আবার নেক কাজও করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু আমরা তো উত্তম জীবন পাই না। এখন আল্লাহর কোরআন সত্য নাকি আমাদের দাবি সত্য? দুইটা সত্য তো হতে পারে না। দুইটা একসাথে সত্য হতে পারে? এখানে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন সত্য, আমাদের দাবি মিথ্যা। আমরা দাবি করতেছি আমরা ঈমানের সাথে ভালো কাজ করতেছি, আমাদের এই দাবি শতভাগ ভুয়া, শতভাগ। কিভাবে? আমরা যখন দান করি, শতভাগ কেন বললাম এটাও খেয়াল করবেন। শতভাগ এ কারণে বললাম, বর্তমান ভালো ব্যক্তি হাজার নয় লাখে একজন পাওয়া যায়, লাখে একজন, লাখের উপরেও হতে পারে। এখন শতকরা পার্সেন্ট না, হাজার না, লাখে গিয়ে ঠেকবে। যেই ভালো ব্যক্তির কারণে আজকে আমরা দুনিয়ায় বেঁচে আছি, কারণ ভালো ব্যক্তিরা না থাকলে দুনিয়া টিকে থাকতো না। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। যখন এই আল্লাহ বলনেওয়ালা না থাকবে, আল্লাহর বিশ্বাসী না থাকবে, তখন পুরা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তো ভালো ব্যক্তি সবসময় থাকবে, কিন্তু ভালোর হার এটা আস্তে আস্তে কমতে থাকবে। এজন্য শতকরা একজন না, হাজারে একজন না, বরং লাখে একজন পাওয়া মুশকিল। যেই ব্যক্তি এমন চিন্তা করবে তার প্রত্যেকটা কাজের মধ্যে একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করে।
আমাদের হয়তো একটা আল্লাহর জন্য হয়, আরো 10টা আল্লাহর জন্য হয় না। আমাদের একটা আল্লাহর জন্য হয়, আরো 20টা আল্লাহর জন্য হয় না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয়। এমন হয় না? মিলাই দেখবেন, ফিজা মিলাবেন, ফিজা মিলাবেন। আমি দান করতেছি এজন্য করতেছি যেন আমার নামটা একটু ভালোভাবে ঘোষণা করা হয়। আমার টাকা পয়সা আছে, আমি এজন্য সমাজের ভালো কাজে এগিয়ে আসতেছি যেন সমাজের লোকেরা আমাকে দানবীর বলে, যেন আমাকে দাতা বলে, যেন আমাকে সম্মান দেয়, আমাকে যেন সালাম দেয়। এরকম মন মানসিকতার লোকই বেশি। যদি সেটাই না হতো, দান করার পরে যদি আবার এলান না হয় কত টাকা দান করছে, তাহলে আমার ভুরু কুঁচকে যেত না, আমার খারাপ লাগতো না। আমার অন্তরে আছে যে আমার নাম ঘোষণা হোক, আমার নাম ঘোষণা হলে অন্তরে একটু ভালো লাগে। তার মানে হলো আমি ভালো লাগার জন্যই দান করছি, আল্লাহর কাছে যে আমি এর প্রতিদান পাবো এজন্য আমার দান নয়। যখন আমার নাম ঘোষণা না হলো, যারা ঘোষক তাদের উপর আমরা চড়াও হই। ইমাম সাহেব ঘোষণা করলে ইমাম সাহেবকে আগে চড়ে বলতে থাকি, অথবা ঘোষক অন্য কেউ হলে তার বিরুদ্ধে আমরা উঠে পড়ে রাগি যে আমি টাকা কি কম দিছি, আমাকে 10,000 দিয়েছে, তার নামটা ঘোষণা হইলো, আমি 1 লাখ দিয়েছি, আমার নাম কেন ঘোষণা হইল না? এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, ওই ব্যক্তির মনে যদি এরকম চিন্তা ভাবনা না থাকে, সে দান করেছে আল্লাহর জন্য, কোনো চিন্তা ভাবনা তার নাই, ঘোষণা করলেও ভালো, না করলেও ভালো, মানুষ জানলেও ভালো, না জানলেও ভালো, এই অবস্থায় কেউ যদি ঘোষণা করে তার সব বিন্দু পরিমাণ কমবে না। কিন্তু যদি এমন হয় তার মনের অবস্থা, দান করেছে ঘোষণা না করলে খারাপ লাগে, দান করেছে ঘোষণা না করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, দান করেছে ঘোষণা না করলে আবার বলে সামনে থেকে এই মসজিদে দেওয়া যাবে না, এই প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, এমন যদি কোনো কথা বলে, তাহলে এদের বোঝা যাবে আসলে দানটা কার জন্য ছিল না। বলেন, আমার কথা বুঝতেছেন না? দানটা আল্লাহর জন্য ছিল না। আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছি, যে হাদিস বর্ণনা করতে গিয়ে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনবার বেহুশ হয়ে গিয়েছে। হাদিস বর্ণনা করতে গিয়ে বেহুশ হয়েছে। 3 ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের মাঠের বিচার কার্য শুরু করবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো ওই দানবীর যে দান করেছে এবং সে চিন্তা করেছে সমাজে ভালো কাজ করেছে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, তুমি এর কি হক আদায় করেছো? সে বলবে, আল্লাহ আমি তো এর পুরোপুরি হক আদায় করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, অমুকের মেয়ে বিয়ে দিতে পারতো না, আমি তার বিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করেছি, ওই রাস্তা করতে পারতো না, রাস্তা করে দিয়েছি, অমুক জায়গায় পুল নির্মাণের প্রয়োজন ছিল, আমি পুল নির্মাণ করে দিয়েছি, এইভাবে বিভিন্ন ভালো কাজে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি এর সবকিছু করেছো, পুল নির্মাণ করেছো, মেয়ের বিয়ে দিয়েছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, দান করেছো, সব ঠিক আছে, কিন্তু করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে। এজন্য সে যে দান করেছে এটা কিন্তু মিথ্যা বলে নাই, দান করছে, টাকা দিয়েছে, কিন্তু অন্তরের নিয়তে ভেজাল ছিল। কিসে ভেজাল ছিল? নিয়তে ভেজাল ছিল, মানুষের যেন তাকে দানবীর বলে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির মাধ্যমে হাসরের মাঠের বিচার কার্য আল্লাহ শুরু করবে, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে, টেনে হেঁচড়ে। এভাবে 3 ব্যক্তির কথা বলেছে। এর বাহিরেও শুধু দান নয়, আমরা যে কোনো কাজই করি না কেন, প্রায় প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের নিয়ম মানুষকে দেখানো থাকে, মানুষের ভালো অথবা বাহবা পাওয়ার ইচ্ছা থাকে প্রত্যেকটা কাজের মধ্যে। চিন্তা করে দেখবেন বেশিরভাগ লোক, কিন্তু ওই যে বললাম না সংখ্যায় কম, যারা একেবারে 100-তে 100 ইসলাম মানে, এই সংখ্যা কম। কেউ হয়তো ইবাদতে ঠিক আছে, কিন্তু ভাই বোনদের হক ঠিক মতো আদায় করে না, ভাইয়ের সম্পদ নিজের মধ্যে ঢুকিয়ে রাখছে, বোনের সম্পদ নিজের মধ্যে ঢুকিয়ে রাখছে, বাবা হজ করে এসেছে, ছেলেকে সব সম্পত্তি দিয়ে দিয়েছে, মেয়েকে ঠকিয়েছে, এক একজনে এক এক ভাবে জর্জরিত অপরাধী। দেখবেন একেবারে 100-তে 100 ইসলাম মানি এরকম জনসংখ্যা কততে বললাম? লাখে একজন, লাখে একজন। অনেক সময় আমরা অন্যের হকও আদায় করি, কিন্তু আল্লাহর হক যে আমার উপর আছে সেটা আদায় করি না।
আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি তো আল্লাহর হক আদায় হয়ে গেছে, রমজান মাসে রোজা রেখেছি তো আল্লাহর হক আদায় হয়ে গেছে, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছিল হজ করেছি তো আল্লাহর হক আদায় হয়ে গেছে। এতটুকুর মধ্যেই কি সীমাবদ্ধ? পর্দা ফরজ না? পর্দা প্রয়োজনে রক্ষা করে চলি। আমারটা আমি চিন্তা করি, আমার চিন্তা আরেকজনের করার দরকার নাই। আরেকজনে তো সবসময় আমার সাথে থাকে না, আমার চিন্তা আমি করলেই পাবো। আমি পর্দা কতটুকু রক্ষা করে চলি। পর্দার বিধান এটাকে নফল? আওয়াজ আসতেছে না। পর্দার বিধান কি নফল? নামাজ যেমনি ভাবে ফরজ, একই ভাবে পর্দা করাও ফরজ। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, তেমনি ভাবে পর্দা রক্ষা না করলেও কবিরা গুনাহ হয়। কিন্তু পর্দা রক্ষা করনেওয়ালা সমাজে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট যারা একনিষ্ঠ ভাবে খালেস পর্দা করে? কয়জন আছে? কয়জন? চিন্তা করে দেখেন, কয়জন পান? অনেক সময় তো এমন হয়, আমার স্ত্রীকে যেন মানুষের না দেখে এই চিন্তা আমি করি, কিন্তু আরেকজনের স্ত্রী, আরেকজনের বোন, অন্য বেগানা নারীর দিকে যে তাকানো যাবে না এই চিন্তা আমার মাথায় নাই। এরকম হয়, এরকম দিনদারও সমাজে আছে, আছে না? নিজের স্ত্রীর বেলা কঠোরতা, এই বাজারে যাওয়া যাবে না, হুজুর কিন্তু মাসালা বলছে পর্দা রক্ষা করা ফরজ, তুমি বাজারে গেলে আমার সমস্যা হবে, আল্লাহর কাছেও ধরা খাবো, মানুষের কাছেও ধরা খাবো, এভাবে স্ত্রীকে বুঝায়। আবার সে কি করে? কইলাম না, আছে কি নাই? একই ভাবে মনে করেন এক ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, দান করতেছে, কিন্তু সুদের কারবারিতে জড়িত। এরকম লোক আছে না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু সুদের কারবারিতে জড়িত। মনে করে যে সুদের টাকা এটা একেবারে বিনা কষ্টে স্বাবলম্বী হওয়ার একটা সহজ মাধ্যম। অথচ সে চিন্তা করে না আল্লাহর কোরআনের বাণী, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেছেন, আরে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তো এরকম ব্যক্তি আছে না সবকিছু ঠিক কিন্তু সুদের কারবারিতে জড়িত? অনেক ব্যক্তি এমন আছে সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু একটু নিজের প্রয়োজনে, নিজের দাড়ি পাল্লা ঠিক রাখার জন্য মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। এরকম লোক আছে না? অথচ আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা সত্য কথা বলো। কিন্তু আমরা সব শুনি, কিন্তু আমার যখন দেখি আমি মিথ্যা কথা বললে আমার দাড়িপাল্লা ঠিক থাকে, সত্য কথা বললে আমার লাখ লাখ টাকা শেষ হয়ে যাবে, সত্য কথা বললে বিচারের সম্মুখীন হতে হবে, তখন আমি সত্য কথাকে গোপন করি। সত্য কথাকে কি করি? মিথ্যা করি না, সত্যকে কি করি? সত্যকে গোপন করি। যেভাবে ঘটছে সেভাবে বলি না, একটু ঘুরাইয়া বলি। অনেক সময় আমার সন্তান অন্যায় করেছে, এই বিচারটা যেভাবে আমি করি, অন্যের সন্তান একই অপরাধ করলে বিচারটা কি সেরকম হয় নাকি এর চেয়ে কঠোর হয়? কঠোর হয়, বড় হয়। অর্থাৎ অন্যের সন্তানের বিচার যেভাবে করি একটা অপরাধে, ওই একই অন্যায় আমার সন্তান যদি করে তখন রাতারাতি নিষ্পত্তি হয়ে যায়। রাতারাতি যে না আমার সম্মানহানি হবে, এটা সমাজে উঠানো যাবে না, এর নিষ্পত্তি রাতারাতি করতে হবে। আর আরেকজনের সন্তান যদি একই অন্যায় করে তখন রাতারাতি নিষ্পত্তি করতে আসলেও এটা রাতারাতি নিষ্পত্তির বিষয় না, এই অন্যায় কেন করবে এটা জনসম্মুখে বিচার হতে হবে। এরকম মনোভাব আমাদের থাকে কিনা? তো এরকম প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে মিলাবো, খুঁটে খুঁটে মিলিয়ে দেখবো শতকরা বললাম না, হাজারও বললাম না, লাখে কয়জন হাকিকি মুসলিম, হাকিকি মুমিন পাওয়া যায় এটা খুঁজবেন, যেই মুমিনের জন্য আমরা টিকে আছি। আপনারা আবার মনে করেন না আমাদের হুজুর মনে হয় হাকিকি মুমিন, আমি আপনাদের কাতারে। সবসময় আমি নিজেকে আপনাদের কাতারে রাইখার কথা বলি, আমি নিজেকে আপনাদের চেয়ে আলাদা এবং ভালো মনে করি না। এই কথাগুলো এজন্য বলি আমার সংশোধন জরুরি, আমার সংশোধন, আমি আমার সংশোধনের জন্য বলি। এটা এমন না যে আপনারা সবাই অপরাধী, আমি একেবারে নির্ভেজাল, আমি ভালো, বিষয়টা এরকম না, এরকম কখনো মনেও করবেন না। বুঝতে পারছেন বিষয়টা? আমি আপনাদের মতোই একজন ব্যক্তি, আমি চেষ্টা করি বাঁচার, আপনারাও চেষ্টা করেন,
আল্লাহ কাউকে বাঁচান, কাউকে বাঁচান না। কিন্তু আমরা আমাদের অপরাধগুলো যদি এভাবে হিসাব করি, যেটা আল্লাহ রাসূল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু মুতু ক্বাবলা আন তামুতু, আরে তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই তোমরা নিজেরা হিসাব করো, তোমরা মারা যাওয়ার আগেই নিজেদেরকে মৃত্যু মনে করো। এরকম যদি আমরা মনে করতে পারি, তাহলে আস্তে 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 আমাদের অপরাধগুলো কমতে থাকবে, আস্তে আস্তে আমরা ভালো কাজে আগাতে পারবো। আর যদি আমরা এই হিসাব না করি, তাহলে আমাদের অপরাধের পাল্লা আস্তে আস্তে ভারী হতে থাকবে। অপরাধ করতে করতে এমন হবে আমাদের মধ্যে হতাশা কাজ করবে, আল্লাহর উপর আশা রাখতে হয়, এই আশা থাকবে না, বরং আমি নিরাশ হয়ে যাব। অথচ আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কিন্তু অপরাধীরা আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কেন নিরাশ হয়? এ কারণে নিরাশ হয়, তাদের যে হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, এই বিবেক বোধ তারা হারিয়ে ফেলে। অপরাধ করতে করতে তাদের যে বিবেক বোধ, তাদেরকে যে নিরাশ হতে, হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, সেই সৌভাগ্য তারা হারিয়ে ফেলে। অনেক সময় একজন ব্যক্তি, তার নাওয়া নাই, খাওয়া নাই, সবসময় ব্যবসার চিন্তা, ব্যবসার চিন্তা, ব্যবসার চিন্তা। মরার সময় তাকে যদি কালেমার তালকিন দেওয়া হয়, তার কানের কাছে কালেমার কথাও বলা হয়, সে কালেমা পড়তে পারবে না। সে ওই ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে থাকবে, ব্যবসার কথা বলবে। ওই মরার সময়, অনেক সময় আমাদের গ্রাম্য বাংলায় বলে, এক পা কবরে গেছে। ওই অবস্থায় মানুষ কি করে? ব্যবসার চিন্তা করে। ওই অবস্থায় তার ছেলে মেয়েদেরকে ডাইকা বলে, আসো বাবা আসো, আমার অমুক জায়গায় এত টাকা লাগানো আছে, আমার অমুক জায়গায় অমুক ব্যবসা আছে, আমি অমুক জায়গায় এত টাকা পাই। এইগুলো বলে যখন সে মারা যাবে ওই মুহূর্তে। কেন? কারণ সে আগ থেকে এগুলো নিয়েই ছিল। তার নামাজ ছিল না, রোজা ছিল না, হালাল হারামের কোনো বাজ বিচার ছিল না। শেষ মুহূর্তে তাকে কালেমার তালকিন দিলেও সে ওই ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে মারা যায়। অনেক সময় তাকে কালেমার তালকিন দেওয়া হয়, কালেমা পড়তে বলা হয়, সে বলতে থাকে এখন শেষ সময়, কালেমা পড়লে কি হবে? এরকম কথা বলনেওয়ালা লোক আছে না? আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব। আবু তালেব যে একটু ভালো না, কিন্তু আমাদের বর্তমান জামানার অনেক মুসলিমের চেয়ে অনেক ভালো। নামধারী মুসলিম, হাকিকি মুসলিম না, কিন্তু নামধারী মুসলিমের অনেকের চেয়ে অনেক ভালো। জীবনে কখনো আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন? কষ্ট দেন নাই। আল্লাহ রসুলকে আগলে রাখছেন। শেষ মুহূর্তে আল্লাহ রসুল চেয়েছিলেন যেন আবু তালেব কালেমা পড়ে, এতটুকুই। চাচা আপনি কালেমা পড়ে নেন। বলছিল কালেমা? চিন্তা করছে, আমি যদি কালেমা পড়ি, তাহলে আমার সমাজের লোকেরা একথা বলবে, আবু তালেব মরার সময় তার সমাজের মাতুব্বরদের মুখে চুনকালি মেরেছে। এটা তার ভালো লাগবে না মরার পরে। সমাজের মানুষ এই কথা বলবে, এটা ভালো লাগবে না কখন? আরে মরার আগে কি এটা শুনবে? সে মরার সময় তো সে কালেমা পড়তেছে, তার ভালো লাগবে না মরার পরে। বোঝেন বিবেক বোধ কতটা হারাই ফেলছে। বলছি না, গুনাহ করতে করতে মানুষ হতাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আর জ্বলন্ত প্রমাণ হলো আবু তালেব। শুধু এক আবু তালেব না, এরকম হাজারো আবু তালেব, হাজারো মুসলমান নামধারী ব্যক্তি আছে যারা ওই মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, তাদেরকে আবু তালেবের মতো হতাশা কাজ করবে, নিরাশা কাজ করবে। তারা আল্লাহর রহমতের ছায়ায় আসতে পারবে না, কারণ তাদের বিবেক আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তারা হাকিকি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না। যেমন আবু তালেবের অবস্থা হয়েছে, এরকম অনেক নজির আছে, অনেক নজির আছে। আপনি কালেমা পড়াবেন, পড়বে না, ওই সময় সে গান বাজনার কথা বলবে, ওই সময় তার জমি আরো কয়টা রাখতে পারে সেই চিন্তা করবে, ওই সময় তার ব্যবসা কিভাবে দাঁড় করানো যাবে সেই চিন্তা করবে। এরকম লোক আছে। তো যে কথা বলছিলাম, আমাদের কাজগুলো ভালো হতে হবে, নেক কাজ হতে হবে। সেটা যদি না হয়, আমলের পাল্লা ভারী না হয়, বরং গুনার পাল্লা ভারী হয়, তাহলে আমাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আমরা বড় ভয়াবহ অবস্থার সম্মুখীন হব। এটা আমরা প্রত্যেকেই জানি, জানি না? প্রত্যেকেই জানি, কিন্তু আমরা মানি না। আমাদের সমস্যা কোথায়? আমরা জানি কিন্তু মানি না।
এমন কেউ এরকম নাই যে একথা জানে না আল্লাহর নাফরমানি করলে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর নাফরমানি করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহর নাফরমানি করলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা জানে না এরকম লোক সমাজে 0% মনে হয় নাই। আছে? সবাই জানে অপরাধ করলে তার শাস্তি হয়। এটা দুনিয়াবি দৃষ্টিতেও হয়। অপরাধ ধরা পড়লে শাস্তি হয় না? শাস্তি হয়। অপরাধী সে নিজেও চিন্তা করে আমি যেন ধরা না পড়ি। অপরাধীরও কিন্তু আত্মসম্মান আছে, জানেন? অপরাধীর কি আছে? আত্মসম্মান আছে। চোরে চুরি করে দিনে না রাতে? রাতে চুরি করে। চোরে চুরি করে মানুষের সামনে না পিছনে? পিছনে। অর্থাৎ মানুষ যেন না দেখে, সে চিন্তা করে আমি যদি চুরি করি আর এটা যদি মানুষে দেখে, দিনের বেলা চুরি করব, মানুষে দেখলে তাহলে আমার সম্মান হানি হবে, মানুষে দেখলে আমাকে চোর বলবে, এজন্য দিনের বেলা চুরি করলেও আগে চতুর্দিকে তাকাই চোখে যেই সিস্টেম আছে ওদের ওইভাবে তারপরে নিয়ে যায়। অথবা রাতের বেলা চুরি করে। সন্ত্রাসী করে, তারও কিন্তু আত্মসম্মানের ভয় আছে, সেও আত্মসম্মানের চিন্তা করে। সন্ত্রাসীরা বেশিরভাগ সন্ত্রাসী করে অন্য এলাকায়, ডাকাতরা বেশিরভাগ ডাকাতি করে অন্য এলাকায়। এর বাহিরেও কিছু আছে কিন্তু যারা নিজ এলাকায় সন্ত্রাসী করে, যারা নিজ এলাকায় চাঁদাবাজি করে, যারা নিজ এলাকায় টেন্ডারবাজি করে, এরা হলো ওই সন্ত্রাসের চেয়ে আরো উচ্চ স্তরের উচ্চ লেভেলের সন্ত্রাস। কারণ তারা অপরাধ করতে 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 তাদের যে একটা লেভেল, ওই লেভেল তারা ক্রস করে ফেলেছে, ওই লেভেল তারা ছাড়িয়ে ফেলেছে। এখন তাদের ওই আত্মসম্মান বোধটাও তারা হারিয়ে ফেলছে। এখন তাদের আত্মসম্মান বোধ নাই। তারা এই চিন্তা করে না তার এলাকার মানুষ তার অগোচরে তাকে খারাপ বলে, এই বিবেক বোধ তার নাই। কারণ তারা ওই লিমিট ক্রস করে ফেলেছে। কারণ অপরাধ করতে করতে মানুষ বিবেক শূন্য হয়ে যায়, হতাশায় ভুগতে থাকে, নিরাশায় ভুগতে থাকে, আল্লাহর রহমতের আশা থেকে অনেক দূরে ছিটকে পড়ে। তো আমরা যতটুকু আলোচনা করলাম এর দ্বারা কি বুঝে আসলো? অপরাধের দিকে আগানো যাবে নাকি ভালো কাজে আগাতে হবে? ভালো কাজে কে কে আগানোর চেষ্টা করব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা চেষ্টা করলে একসময় সফল হব। চেষ্টা করব, দোয়া করব, আল্লাহর কাছে তওবা করব। আর সব সময় খেয়াল করব বান্দার হক সম্পৃক্ত গুনাহ থেকে বেঁচে থাকা। বান্দার হক সম্পৃক্ত কোনো ধরনের গুনাহ যেন আমার সাথে যুক্ত না হয়, এটা আমরা খেয়াল করব। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ মৃত্যুর আগে হলেও আল্লাহ আমাকে পবিত্র বানায়া মৃত্যু দেবেন, এটা আশা করা যায়। আর যদি বান্দার হক থাকে তাহলে আশা যতই করি পবিত্র হওয়ার সম্ভাবনা একেবারে সামান্য। কারণ অপরের বদদোয়া এটা আল্লাহ বেশি কবুল করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ভালো হওয়ার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নেক কাজ বেশি বেশি করার।